আজ সোমবার সকালে রাজধানীতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে সকাল থেকে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম সদস্যরা। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সকাল 9টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে লাঠিচার্জ করা হয় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা সাময়িকভাবে ছত্রভঙ্গ হয়ে যান। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অযৌক্তিকভাবে বল প্রয়োগ করা হয়েছে। তাদের দাবি, নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে উদ্বেগ রয়েছে এবং এর প্রতিবাদ জানাতেই তারা কর্মসূচি পালন করছিলেন। তবে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার পরও আন্দোলনকারীরা আবার ব্যাংক এলাকার আশপাশে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যাংক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাফিজুর রহমান, আয়না টেলিভিশন।